হরে কৃষ্ণা। মায়াপুর ধাম কি জয়। আমরা এখন মায়াপুরের ধামে আছি। খুব সুন্দর বর্ষা হচ্ছে এখানে, আর সাথে সাথে মন্দিরের কীর্তন, এক অপূর্ব ও সুমধুর পরিবেশ। এই কারণেই বলে ধামের মাহাত্ম্যই আলাদা। যদিও আমরা জড়জগতে আমাদের জড়জীবন নিয়ে ব্যস্ত থাকি, কার জন্য? মায়াদেবীর জন্য। কিন্তু এই সব কিছুই একদিন না একদিন আমাদের থেকে চলে যাবে। অর্থাৎ সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই তিন নিয়েই আমাদের এই জগৎ। যার সৃষ্টি হয়েছে তার বিনাশ হবে। শুধু আমি ভগবানের আর ভগবান আমার। এবং আমাদের চারপাশে যা সমস্ত আমরা দেখছি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিজন, সব কিছু কৃষ্ণের সম্পত্তি। সমস্ত কিছু ঘর বাড়ি সম্পত্তি, সমস্ত কিছু ভগবানের। তো ভগবান তাকে নিয়ে কি করবে, আমাদের থেকে কখন কেড়ে নেবে এবং আমাদের সঙ্গে কখন যুক্ত করবে, সেটা ভগবানই জানে। কিন্তু যখনই ওই যে আমরা, আমি এবং আমার বলে মনে করি, তখনই যত চিন্তা আমাদের মাথার মধ্যে এসে যায়। আমার জন্য এই সংসার চলছে, আমাকে এইটা করতে হবে, আমাকে সেটা করতে হবে। অর্থাৎ ভগবান ভগবদ্গীতায় বলছে, প্রকৃতি ক্রিয় মানানি গুণাই কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মান্যতে। প্রকৃতির 3 গুণ দ্বারা এই প্রকৃতি পরিচালনা হচ্ছে এবং সমস্ত কিছু ভগবানের সম্পত্তি। কিন্তু মূঢ় জড়জগতে মোহাচ্ছন্ন মূঢ় জীব মনে করে আমিই করছি। এটাই হচ্ছে জড়জগতের মায়া, এটাই মায়া। তো আমরা যতক্ষণ এই মায়ার দ্বারা প্রভাবিত হব, ততক্ষণ আমাদের এই জড়জগৎ থেকে উদ্ধার নেই। যদি আমরা মনে করি এই সমস্ত কিছু আমার এবং আমার মালিক, এই সমস্ত কিছু কৃষ্ণের, এমনকি আমরাও কৃষ্ণের। তাই কৃষ্ণের সম্পত্তির চিন্তা, কৃষ্ণের পরিজনদের চিন্তা কৃষ্ণকেই করতে দিন। শুধু আমার আত্মার কিভাবে কল্যাণ হবে, আমার কি করে সদ্গতি হবে, সে চিন্তা না হয় আমরা করি। এবং তার কারণে শুধু যখন কৃষ্ণই আমার, তার জন্য ভজন করে, তার জন্য ভক্তি করে। কারণ ডিভোশন ইজ লাইফ, ডিভোশন ইজ লাইফ, নো ডিভোশন নো লাইফ। হরে কৃষ্ণ।